কৈলাসহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের দেহ এবার উদ্ধার হলো বাংলাদেশ থেকে এবং তাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। জানা গেছে কৈলাসহর থেকেই যুবক নিখোঁজ হয়ে যায়। বিজেপি, বিএসএফ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এবার মৃতদেহ হস্তান্তরিত। আইনি প্রক্রিয়া সম্পন্ন হবার পর আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবশেষে দেশে ফিরল নিখোঁজ যুবক নিত্যানন্দ মালাকারের মৃতদেহ। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ কৈলাসহর মনু কাস্টমস ল্যান্ড দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে মৃতদেহটি ভারতীয় প্রশাসনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি এবং বাংলাদেশ পুলিশের আধিকারিকরা। ভারতীয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, ডিসিএম হেমন্ত ধর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মৃত নিত্যানন্দ মালাকারের মা, ভাই এবং আত্মীয় পরিজনরা সেখানে উপস্থিত ছিলেন। তবে জানা গেছে যে এই কৈলাসহর পৌর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার এর বাড়িতেই তার অতি বৃদ্ধা মা, 4 ভাই এবং বৌদির সঙ্গে বসবাস করতেন। তবে পরিবারের অভিযোগ যে গত 9 মে নিত্যানন্দের 2 বন্ধু মন্তোষ মালাকার এবং বিজয় নম তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় নিত্যানন্দ। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পর কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তবে নিত্যানন্দের বড় ভাই জানান যে বিষয়টি নিয়ে ওই 2 বন্ধুর কাছে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে কিছু জানাননি বলেই দাবি করা হয়। এর মধ্যেই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বাংলাদেশের কুলাউড়া থানার অন্তর্গত মনু নদী থেকেই এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে মৃতদেহটি নিত্যানন্দ মালাকারের বলে শনাক্ত করেন। পরবর্তীতে আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গতকাল বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি কৈলাসহরে আনা হয়। পরে নিত্যানন্দের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা মৃতদেহটি শনাক্ত করেন। এই বিষয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার কি বলছেন শোনাবো। আমাদের কাছে গত 11 তারিখ একটা কমপ্লেন আসে যে নিত্যানন্দ মালাকার নামে একজন দুর্গাপুর বাড়ি 15 নম্বর ওয়ার্ড উনি মিসিং আছেন। তারপরে আমাদের কাছে পরের দিনে একটা খবর আসে, যখন আমরা খোঁজ খবর যে বাংলাদেশে একটা লোক মৃত দেহ পাওয়া গেছে। এইটার সঙ্গে আমরা বাংলাদেশ পুলিশ, বিজেপির সঙ্গে এবং বিএসএফ এর সঙ্গে এবং আমাদের উত্তরজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওনার ফ্যামিলি মেম্বার দিয়ে বডিটাকে আইডেন্টিফাই করা হয় যে বডিটা নিত্যানন্দ মালাকার। সেই মোতাবেক আমরা অফিসিয়াল কমিউনিকেশন করার পর আমাদের এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার আছে সবারই প্রেজেন্সে আইনি প্রক্রিয়া শেষ করার পরে আজকে আমরা বাংলাদেশ পুলিশের থ্রুতে বডিটা আমরা ইন্ডিয়াতে আজকে রিসিভ করে ওনাদের পরিবারের হাতে তুলে। বাংলাদেশের কোন জায়গায় আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে সমস্ত আইনি যে প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তা কিন্তু তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়ার পর পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিত্যানন্দের পরিবারের সদস্যদের দাবি যে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। প্রিয়জনের মৃতদেহ দেশে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন নিত্যানন্দের বৃদ্ধা মা এবং অন্যান্য আত্মীয় পরিজনরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।